নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সন্ধ্যের সময় টিফিনে কি বানানো যায় সেই নিয়ে অনেকেই চিন্তায় পড়েন, তাই একটি সহজ কিন্তু দারুণ টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি সুজির নাগেটস। রেসিপিটি খুবই সহজ এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি প্রথমেই আমরা গ্যাসটা জ্বেলে নেব। এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা এবার হালকা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা গোটা জিরে দিয়ে দেব। জিরেটা একটু হালকা ভেজে নেব। জিরেটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, আমরা আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে আমরা একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমরা সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো যাতে খুব বেশি পুড়ে না যায় তার জন্য আমরা গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি। এবারে আমরা রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিতে দিতে হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে কোনো মশলা পুড়ে না যায়। এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। সামান্য পরিমাণে দিচ্ছি আমচুর পাউডার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা আবার চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু তেলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আদা কুচিও দিতে পারেন, আমি এখানে আদা বাটা ব্যবহার করলাম। সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি আদাটা দিয়ে ভাজবো না, হালকা একটু নেড়ে ছেড়ে নেব। এবারে আমরা এখানে 1 বাটি মতো সুজি রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। সুজির সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছি এখানে যেহেতু আমরা চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, সেহেতু এখানে আমরা আলাদা করে লঙ্কার ব্যবহার করিনি। আপনারা যদি ঝাল একটু বেশি খান আপনারা চাইলে লঙ্কার ব্যবহার করতে পারেন। সুজিটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি তেলের মধ্যে। এবারে আমরা একটু একটু করে এর মধ্যে জল মেশাতে থাকবো। যে বাটির মাপে আমরা সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই আমরা এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জলের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা এইভাবে নাড়তে নাড়তে
একটা মণ্ডর আকারে তৈরি করে নেব। এই সময় আমরা সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়ে দেব, অল্প একটু দেবো, খুব বেশি দেবো না। সুজিটা দেখতেই পাচ্ছেন একটা মণ্ডর আকারে তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমরা সুজিটা একটি পাত্রে ঢেলে নেব। এটা আমরা একটু ঠান্ডা করে নেব। সুজিটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এর মধ্যে একটা গ্রেট করা আলু সেদ্ধ করা আছে, এই আলুটা আমরা দিয়ে দেব। সুজির সঙ্গে আলুটা খুব ভালোভাবে আমরা মেখে নেব। সুজির সঙ্গে আলু সেদ্ধটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুজির সঙ্গে আলুটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুজিটা একটা মণ্ডর আকারে তৈরি হয়ে গেছে। এবারে আমরা এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমরা বাকি লেচিগুলো একটু আলাদা করে সরিয়ে রাখলাম, নাহলে আমি এটাকে এরকম করে লেচি করতে পারবো না। হাতের সাহায্যে এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। এটার আবার মাঝখান থেকে আমরা কেটে নিচ্ছি। এবারে আমরা এখান থেকে ছোট ছোট হয়ে গেছে, এবারে আমরা নেব। এইভাবে আমরা ছোট ছোট করে সবকটা কেটে নেব। এইভাবে আমরা সমস্ত নাটকগুলো তৈরি করে নেব। এইভাবে আমরা সমস্তগুলো তৈরি করে নেব। ছুরি দিয়ে কেটেছি, একটু এবড়ো খেবড়ো আছে বলে আমি একটু হাতের সাহায্যে এরকম করে দিচ্ছি, তাতে এটা দেখো পুরো সমান হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সুজি দিয়ে সমস্ত নাগেটসগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে দেব। কড়াতে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, আমি তেলটা ভালো করে গরম হতে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবারে আমরা নাগেটসগুলো দিয়ে দেব তেলে। প্রথমে আমরা খুব বেশি গরম তেলে দেব না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে, বাইরেটা মুচমুচে হয়ে যাবে, কিন্তু ভেতরটা খুব একটা ভালো ভাজা হবে না। তাই হালকা গরম হতে আমি দিয়ে দিচ্ছি। এবারে লো টু মিডিয়াম আছে ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন বন্ধুরা, লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এগুলো একটি পাত্রে তুলে নেব।
এইভাবে আমরা বাকিগুলো তৈরি করে নেব। নাগেটসগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। সুজির নাগেটস তৈরি হয়ে গেছে। রেসিপিটি খেতে হয় দারুণ। খুবই কম সময়ে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।